হাত দিয়ে মুখ ফুটে আসছে দেখি সরা বেগুন ভর্তা অলরেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমি ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটাতে আমি টানা 2-3 দিন কভার করব। সো প্রথমে আজকে রাতের জন্য প্রিপারেশন রেডি করছি। আমি একটা মিক্স ভেজিটেবল রেডি করতেছি। তো এখানে আমার বাসায় যে ভেজিটেবল গুলো ছিল, পেঁপে, গাজর, তারপরে টমেটো টাইপের যেগুলো ছিল আরকি, আলু দিয়েছি। সো সেগুলো দিয়ে একটা মিক্স ভেজিটেবল আ আ কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কয়েক রকমের ডালকে একসাথে মিক্স করে রাখি। দেন যখন রান্না করি তখন সবগুলোকে ওই মিক্সড ডালটাই রান্না করা হয়। ইন্ডিভিজুয়াল একটা ডাল থেকে আমার মনে হয় সব ধরনের যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সেটা বডিতে যায় না। তো ৩-৪ রকম ৫-৬ রকম যত বেশি এড করা যায় ততই আসলে আমরা বেনিফিশিয়াল হব। তো তোমরা দেখতেই পারতেছো এটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে যেহেতু রান্না করতে বেশি অভ্যস্ত, প্লাস হচ্ছে এটা অনেক হেল্পফুল। ইজিলি খোলা যায়, বন্ধ করা যায়। তো এখানে পানি দিয়ে আমি এটাকে প্রেসার করতে দিয়ে দিয়েছি। আর এর মাঝখানে দেখো ভেজিটেবলটা হয়ে গিয়েছে। আর আমি পাশাপাশি একটু বেগুন ভর্তাও রেডি করেছি। তো ওটা আর ভিডিওতে ওরকম কভার করা হয়নি। তো এখন হচ্ছে ডালটা বসিয়ে আমি এখানে হচ্ছে উপর থেকে বাগার দেওয়ার জন্য আ পেঁয়াজ আর তারপর হচ্ছে মরিচ-টরিচ এগুলোকে রেডি করব। দেন হলো যে ডালটা হয়ে আসছে। এখন আমি উপর থেকে বাগারটা দিব। প্লাস একটু ধনিয়া পাতাও দিয়েছি ফ্লেভারের জন্য। I guess ধনিয়া পাতা ফ্লেভারটাকে অনেক বেশি elongated করে ফেলে। তো আজকে ডিনারের জন্য আমার প্রিপারেশন রেডি। মিক্সড ভেজিটেবল, বেগুন ভর্তা, ডাল আর লেফট ওভার গরুর মাংস ছিল। তো ওইটাকে ওভেনে গরম করে যখন খাবো তখন নিয়ে নিব। তো রান্নাবান্না শেষ করে এখন আসছি। একটু রেস্ট নিচ্ছি। প্লাস হচ্ছে একটু সেমাই, শুকনা যে সেমাইটা আছে লাচ্ছা সেমাই, প্লাস হচ্ছে একটু চা করেছি। ২ টাই খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এর পরের দিন। এটা হলো এর পরের দিন দুপুরে। তো দুপুরে হলো যে রুই মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি ০.৫ ঘন্টার মতো। দেন এগুলা চুলায় তেলে ভাজতেছি। আমি বিভিন্নভাবেই মাছটা খাওয়ার ট্রাই করেছি। বাট আমি জানি না আমার কাছে যদি একেবারে মানে বেশি করে তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভিতর থেকে না ভাজা হয়, আমি কেন জানি ওই মাছটা খেতে পারি না। আমার কাছে একটা শক লাগে। আর মাছের যত রকমের রেসিপি আছে এর মধ্যে আমার কাছে মাছ ভাজিটা টমেটো দিয়ে যেটা বা ধনিয়া কি বলে পেঁয়াজ দিয়ে যেটা ভাজে, এই ২ টাকে আমার কাছে মনে হয় আরকি মোস্ট প্রেফারেবল। তো আমি এটার সাথে যে ভেজিটেবল গুলা দিব সেটাকে কেটে রেখেছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই সেম কড়াইটাতেই উঠিয়ে নিবো। তো এখন আবার এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটা গলে আসলে এটার মধ্যে লবণ অ্যান্ড লাস্টলি টমেটো যেগুলো এক্সট্রা এড করব, এড করে নিব। বাট আমার কাছে যদি টমেটোটা নাও দিতাম তাও এটা আমার কাছে অনেক ভাল লাগতো। এখন হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্নার ক্ষেত্রে আমি স্পাইসেস এর মধ্যে শুধুমাত্র এই যে লাল মরিচের গুঁড়া যেটা আছে এটা আর সামান্য একটু একেবারে খুব অল্প পরিমাণে একটু চিনি দিই। দেন হলো পুরাটাকে একটু আ মাছের সাথে মিক্স আপ করে নিই একেবারে শেষের দিকে। নেড়েচেড়ে আবার উঠিয়ে নিই। আর মাছ রান্না করব আর উপর থেকে আমি আ লেমনটা ইউস করব না এটা হয় না। অথবা যখনই মাছ রান্না করি উপর থেকে রান্নার পরে আমি উপর থেকে একটু লেমন দেই প্লাস হচ্ছে ধনিয়া পাতা দিই। তো সেক্ষেত্রে আরকি মাছের যে একটা স্মেল আছে ওই স্মেলটা আমার কাছে কম মনে হয় আরকি। আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকে বলে যে মাছটাকে আ আটা লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য। ওইটা আমি করি না। বাট আমি মেরিনেট করে অনেকক্ষণ রাখি যার কারণে মাছের ভিতরে যে মাছের আ হলুদ মরিচের যে স্পাইসেস গুলো আছে সেগুলো প্রপারলি ভিতরে ইনসার্ট হয় আরকি। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের স্নোই কিভাবে পা উপর দিয়ে ঘুমায়। এই যে সে ঘুমায় আছে। দেখা যাচ্ছে না মনে হয় প্রপারলি। ওয়েট। এই যে। আর কোনো দুনিয়ার হুঁশ কিছুই নেই। ঘুমাইছে তো ঘুমাইছে। বুঝে গেছে। এত উপরে উঠে এভাবে কেউ ঘুমায়? দেখো হাত দিয়ে মুখ ফুটে আসছে দেখি সরা হাত। কি হয়েছে? মজা আব্বা ধ্যানে আছে। সে এখন ধ্যান করতেছে। কি হয়েছে কথা বলবা না? এই মইচা কি হয়েছে? কথা বলবা না? কথা বলো। ঘুম আসে? এরপর
ওইদিন রাতে ডিনারের জন্য ডাল রেডি করেছি, প্লাস হচ্ছে এক্সট্রা করে বাগার দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন পাশের চুলায় কিছু পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে এগুলোকে আগে ভালো মতো ভেজে নিব। দেন এর ফাঁকে আমি চিকেনটাকে কেটে নিব। তো আমি বেশিরভাগ সময় চিকেনটাকে অ্যাভয়েড করি, বাট কেন জানি আজকে অনেক চিকেনটা খেতে ইচ্ছা করছিল যখন স্নোই মরিচের জন্য নিয়েছি। তো ওদের জন্য কেটেছি, প্লাস হচ্ছে আমি একটু ভাজা, ভাজা করে করে খাবো। এজন্য আমি আমার জন্য কেটে নিচ্ছি। যদিও আমার বটি আছে, বাট আমি বটি দিয়ে কাটতে খুব একটা অভ্যস্ত না। সো আমি অলওয়েজ চেষ্টা করি হচ্ছে এভাবে কাটার। আর যেই আ থাকে না চিকেনের কিছু জায়গা থাকে না একটু রাবারি, ওই জায়গাগুলো আমি হচ্ছে কেচি দিয়ে কেটে নেই। তো কথা বলতে, বলতে ওই যে আ পেঁয়াজ আর রসুনটাকে উঠিয়ে নিয়েছি অ্যান্ড কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে ভালোভাবে একটু লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিবো। আর বাকি যে চিকেনটা দেখতেছো এর মধ্যে বাকিটা দিয়ে হচ্ছে স্নোই মরিচটাকে ওদের জন্য এটাকে সিদ্ধ করে নিবো। আর এর মাঝখানে আমি এটার মধ্যে যে স্পাইসেস গুলো আছে আরকি হলুদ, মরিচ, লবণ এই ৩ টাকেই দিয়ে ১ম এ ভালোভাবে ভেজে নিবো আরকি। দেন হচ্ছে ধনিয়া, জিরা গুঁড়া ওগুলোকে এড করবো বা গরম মসলা। আমি আবার খুব মসলা দিয়ে খাবার খেতে পছন্দ করি না। বাট আদা রসুনের বিষয়টা হচ্ছে ভিন্ন। যেকোনো ধরনের মিটের ক্ষেত্রে আমি আদা রসুনটা ব্যবহার করতে মানে করি। আমার কাছে খুবই ভাল লাগে। স্পেশালি আদার যে স্মেলটা ওটা খুব ভাল লাগে। আর এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে যে এটা হলো যে সিরাচাও সস আমি স্পেশালি বানিয়ে রেখেছি। স্ন্যাকস দিয়েও খেতে খুব ভাল লাগে। প্লাস হচ্ছে কোনো রান্নার ক্ষেত্রে আরকি রেসিপিতে ব্যবহার করলে খুবই একটা ফ্লেভারফুল একটা সস। দেন হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে উপর থেকে একটু গরম পানি দিয়ে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়। আর লাস্টলি এখানে আমি শাহি জিরা দিয়েছি। আর পাশের চুলায় ভাত অলরেডি রান্না হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভাতটাকে মাড়ের জন্য দিয়ে দিচ্ছি, মাড়টা আলাদা করতে। আর এখানে হচ্ছে যে চুলাটা খালি হইছে। এখন আমি স্নোই মরিচের জন্য খাবারটা রেডি করে নিবো আরকি। ওদের ক্ষেত্রে আবার দেখা যায় যে মাংস যদি বেশি করে দেই, দেখা যাচ্ছে যে অনেক সময় ইচ্ছা করে যে ফ্রিজে রেখে, রেখে খাওয়ানোর। বাট ওরা ওইটা লাইক করে না। আমি চেষ্টা করি যে চিকেন দিলে উপর থেকে ২-১ টুকরা বিফ দেওয়ার অথবা ফিশ দিলে উপর থেকে ছোট, ছোট স্লাইস করে বিফ এড করার। এতে করে ওরা খাবারটা অনেক লাইক করে। তো বলতে, বলতে এখানে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব হয় না। বাট মাঝখানে আমি আমার জন্য কিছু সালাদ কেটে নিয়েছি। আ তো সালাদগুলাও নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর চিকেনটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো কেমন হয়েছে আমার এই ছোটখাটো রান্না আমার আজকের ব্লগটা সবাই জানাবে। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।